দীর্ঘদিনের উত্তেজনা, নিষেধাজ্ঞা, সামরিক সংঘাত এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে কয়েক দশক ধরে মুখোমুখি অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা, নাকি এটি বৃহৎ শক্তিগুলোর নতুন কৌশলগত সমঝোতা? চলুন দেখি এই চুক্তিতে কি কি রয়েছে। প্রথমত, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলমান প্রক্সি সংঘাত বন্ধ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে ধাপে ধাপে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনায় এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালী উন্মুক্ত হলে শুধু ইরান নয়, পুরো বিশ্ব অর্থনীতি স্বস্তি পাবে। তেলের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ইরানের ওপর আরোপিত জ্বালানি ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। এর ফলে আন্তর্জাতিক বাজারে আবারও শক্তিশালীভাবে ফিরতে পারে ইরানি তেল। তবে বিনিময়ে ইরানও একটি বড় প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি পুনরায় ঘোষণা করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এখন প্রশ্ন হলো, এই চুক্তির সবচেয়ে বড় বিজয়ী কে? অনেক বিশ্লেষকের মতে অর্থনৈতিকভাবে ইরান সবচেয়ে বেশি লাভবান হতে পারে, কারণ নিষেধাজ্ঞা শিথিল হলে তাদের অর্থনীতি নতুন গতি পাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও রাজনৈতিকভাবে বড় একটি অর্জনের দাবি করতে পারবেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে উপস্থাপন করে আসছেন। কিন্তু এই চুক্তিতে সবচেয়ে অস্বস্তিতে পড়তে পারে ইসরায়েল। ইসরায়েলের কট্টরপন্থী মহল মনে করছে ইরানের সঙ্গে এই সমঝোতা তেহরানের জন্য একটি কৌশলগত বিজয়। ফলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে লেবানন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের ভবিষ্যৎ পদক্ষেপ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে থাকবে। এখানে পাকিস্তানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান সফল হলে আন্তর্জাতিক কূটনীতিতে দেশটির অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এটি ইসলামাবাদের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। সবশেষে বলা যায়, এই চুক্তি যদি বাস্তবে কার্যকর হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে কাগজে কলমে হওয়া অনেক চুক্তি বাস্তবতার পরীক্ষায় টিকে থাকতে পারেনি। তাই এখন পুরো বিশ্বের দৃষ্টি থাকবে একটি প্রশ্নের দিকে: এই চুক্তি কি সত্যিই স্থায়ী শান্তি আনবে, নাকি এটি নতুন কোনো ভূরাজনৈতিক খেলার সূচনা মাত্র? আপনার মতামত কি? ইরান যুক্তরাষ্ট্র চুক্তির সবচেয়ে বড় লাভবান কে? ইরান, যুক্তরাষ্ট্র নাকি পাকিস্তান? কমেন্টে জানাতে ভুলবেন না।